গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সানডেওয়ালা ভ্লগ। আজকে খুব ছিমছাম রান্না করব শুক্তো আর মাংস। শুক্তো সরঞ্জাম কাটাই ছিল, আর বলো না, সজনে ডাঁটা এনেছিলাম শুক্তোতে দেবো বলে, সেটা ফ্রিজেই রয়ে গেছিলো। মামনি খেতে বসে বলছে কি রে, শুক্তোতে ডাঁটা দিসনি? তখন আমার মনে পড়েছে যে ডাঁটা তো ফ্রিজেই রয়ে গেছে। যাই হোক, আর আফসোস করে লাভ নেই, শুক্তো এমনি ভালোই হয়েছিল, খাওয়া দাওয়াও হয়ে গেছে। ওই ডাঁটাটা দিয়ে অন্যদিন নয়তো কোনো চচ্চড়ি বা কিছু একটা করে ফেলবো। বেশ ফুলদমেই কাজ চলছে, কারণ বিকেলে আমরা একটু বেরোবো বলতে আমরা আদিয়োগী যাবো। দেখো, ঢাকা চুপা করে কোনো লাভ নেই, কারণ তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমরা গেছিলাম। আর সত্যি কথা বলতে এগুলো না বেশ মনে রাখার মতো জিনিস দেখে এলাম। মানে আমি তো বলবো, যারা ব্যাঙ্গালোরে আছো বা যারা ঘুরতে আসো বা কোয়েম্বাটুরে যাও অনেকেই আদিয়োগী ঘুরতে, তো লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখো পারলে, ভীষণ সুন্দর লাগে। আমি তো বলবো মেমোরিতে থেকে যাওয়ার মতো কিছু জিনিস দেখে এসেছি কালকে, ভীষণ ভালো লেগেছে। আর মানে অ্যাম্বিয়েন্সটাই এত সুন্দর হয়ে যায় চারপাশের, ভীষণ ভালো লেগেছে। যাই হোক, টুকটাক করে কাজ তো মোটামুটি এগোনো হয়ে গেছে। তো এইসব করে ঠোরে নিয়ে আমার শুক্তোটাও প্রায় হয়েই গেছে। এই দেখো, আমি নামিয়েও নিয়েছি। তো সবই হয়েছে, ডাঁটা দিতেই ভুলে গেছে। আর সকালে এবার খাবো, ওইদিকে মাংসও ধুয়ে রেখেছি, চাল ধোয়াও হয়ে গেছে। এখানে আমরা দই বড়া খাবো, তো সবারটাই রেডি করে নিয়েছি। সকাল থেকে তোমাদের সাথে আর কথা বলারই টাইম পাইনি। এখন বসিয়েছি মাংস, দই বড়া টই বড়া তো খাওয়া হয়ে গেছে। কাজ করছে, একটু টাইম লাগেই, তাই না? 11টা 16 বেজে গেছে, তাও মামনি টুকটুক টুকটুক করে একটু বাসন টাসন মেজে দিল। আমি না মামনিকে এখানে করতে দিতে চাই না, তার কারণ ওখানেও তো করে। তাই জন্য মামনি সকাল থেকেই বলছিল ঘরটা ঝাড় দিয়ে দিই, দে ঘর মুছে দিই। জলও নিয়ে চলে এসেছিলো বালতি করে, যে ঘর মুছে দিই, দেয়নি করতে। তো এখন আয়রন করছে। মামনি করেছে, পাপা জামা কাপড়টা ছিল আর ওর একটা জিন্স, তারপরে গেঞ্জি এরকম ছিল, তো মামনিকে দিলাম, কাচলো মামনি। একটু করতে না দিলে ও শান্ত হয়ে থাকবে না। তো যাই হোক, এখন করছে আয়রন। ওই তো এখন কথা বলছে, কিরে কার সাথে কথা বলছিস, আমার বুঝতে পেরেছে ব্লগ বানাচ্ছি। তো এই আর কি। আর বাবা ছেলেকে পাঠিয়েছি হচ্ছে মাছ আনতে। দুজনে বাপ ছেলে গেছে আর কি। একবার গেছিল, ফিরে চলে এসছে, প্রচণ্ড ভিড়। তারপর দেবরাজদা ফোন করেছিল, দেবরাজদাকে ফোন করেছিলাম তার আগে, মাছের ওখানে যে আছে দেবরাজদা। তো সেই দাদা ফোন পরে করলো, আসলে রোববার ফোনও ধরতে পারে না। পরে আবার দাদা ফোন করলো, তখন বললাম দাদা এই মাছ রাখো। তো রেখেছে। মাছ খুব কম আনারই প্ল্যান প্রোগ্রাম রয়েছে আমাদের। মামনি আবার কলকাতা থেকে 12 পিস হাঁসের ডিম নিয়ে এসছে। তো সেটা মামনি পাপা থাকতে থাকতেই আমরা ঠিক করেছি যে খেয়ে নেবো, ওরা চলে এসেছে। এইটার মধ্যে আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এই সেই গামলাটাকেও ধুয়ে নিয়েছি। এখানে তো শুক্তোটা রয়েছে, 1 গামলা শুক্তো। আর এখানে মাংসটা, এটা হচ্ছে রাতের জন্য, আর এটা কালকে প্রমিকা অফিসে দিয়ে দেব। তো আর এগুলো সব হচ্ছে আজকে রাত্রিবেলা, মানে রাত্রি বলছি, আজকে দুপুরের জন্য, তাই বেড়েই নিয়েছি একেবারে বাটিতে আমি। আর এখানে হচ্ছে রাতেরটা। তো চলো চাপা টাপা দিয়ে নিই, এবার স্নানে চলে যাই। মাংসের কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। খেয়ে দিয়ে ওঠার পর একটু ঘুম দিয়ে নিয়েছি 1 ঘন্টা মতো। তো এবার আমরা বেরোচ্ছি, আমরা যাচ্ছি আদিয়োগীতে। রেডি হয়ে গেছি। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby.
ইচ্ছে না থাকলেও মন না চাইলেও লাইট অ্যান্ড সাউন্ড শোতে যে সাউন্ডটা বেজেছিল এইটার সাথে সেটাকে আমাকে বন্ধ করে দিয়ে অন্য একটা সাউন্ড লাগাতে হলো, কারণ কপিরাইট ক্লেম আসতে পারে, তাই জন্য। তো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এত দারুণ একটা জিনিস দেখার পরে আর তোমাদের কিছু দেখতে ইচ্ছে করবে না মনে হয়। টাটা।